কম বেশি করে পটল কিন্তু আমরা সকলেই খুব পছন্দ করি, আর এটা প্রায় সব সিজনেই পাওয়া যায়। আজকে আমি পটল দিয়ে রূপচাঁদ মাছ রান্না করব। তো এখানে আমি পটল নিয়ে নিয়েছি। এখানে প্রায় 500 গ্রাম পটল আছে। পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে কেটে নেব। নমস্কার বন্ধুরা, খুকু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো পটলগুলোকে প্রথমে আমি এইভাবে ওপর থেকে একটু চেঁচে নিচ্ছি। আমি কিন্তু পটলের খোসাগুলো ফেলবো না, চেঁচে দুই সাইড কেটে নিলাম। নিয়ে মাছ বরাবর কেটে দুভাগে ভাগ করে দিলাম। আমি এরকম লম্বা লম্বা করে রাখবো। তো সব পটলগুলো আমি কেটে নিয়েছি। নিয়ে আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো পটলগুলো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আলুটা আমার ছেলে আগে থেকেই ছাড়িয়ে এরমভাবে কেটে রেখেছে। তো ভাবলাম এটা কেন আর নষ্ট করব, এটাই দিয়ে দিই। তো সেই আলুগুলোকেই আমি কেটে নিচ্ছি। আলুগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এটা আর একটু লম্বা হয়ে কাটলে ভালো হতো, কিন্তু যেহেতু আমার ছেলে আগে থেকেই কেটে রেখেছে, তাই আমাকে ওইগুলো ওইভাবেই কেটে কেটে দিতে হলো। আলুগুলোকে কেটেও আমি ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি, এখানে একটি বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, আর দুটো ছোট সাইজের টমেটো। এখানে আছে জিরে, আদা, রসুন, মরিচ, ধনে একসঙ্গে বাটা, আর নিয়ে নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি মাছগুলোকে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভেজে নেব। লবণ হলুদ আমি সব মাছগুলোর গায়ে ভালো করে মেখে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার আমি একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে একে একে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার মতো আর কে কে এরকম রূপচাঁদ মাছ পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার কিন্তু রূপচাঁদ মাছটা খেতে বেশ ভালো লাগে। তো আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আমি কড়াইতে আলুগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আমি। ও আর হ্যাঁ, আমি তো কথা বলতে বলতে একটা কথা ভুলেই গেলাম। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে আমিও তো জানতে পারবো যে আমার ভিডিও কোথা থেকে দেখে সবাই। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার আমি ওই একই তেলে পটলগুলোকেও ভেজে নেব। তো পটলগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না, পটলগুলো যেন গুলিয়ে না যায়, তো হালকা হালকা ভেজে নেব। তো খুব বেশি না ভাজলেও চলবে। তো আমি পটলগুলোকে একটু বেশ সেদ্ধ হওয়া মতো ভেজে নেব। তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার ওই একই কড়াইতে আমি দিয়ে দিলাম গোটা জিরে, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো, কাটা টমেটো, যে টমেটোগুলো আমি পিস পিস করে কেটে রেখেছিলাম। এবার আমি এখানে লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন। লবণটা দিয়ে দিলে এই পর্যায়ে কী হবে, টমেটো পেঁয়াজগুলো সব সেদ্ধ হয়ে যাবে। তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো 1 চামচেরও কম দিয়েছি আমি। আর এখানে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কিছুটা আমি এখন দিয়ে দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পটল আর আলুগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দিয়ে আবারও বেশ ভালো করে কষাই করে নেব। আর এখানে আমি উপর থেকে একটু মিট মশলা ছড়িয়ে দিলাম। তো দিয়ে আমি ভালো করে কষাই করে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। জলটা আমি খুব বেশি দেব না, যেহেতু আলু পটল সবগুলোই আমার আগে থেকে ভেজে সেদ্ধ হয়ে আছে। তো জলটা আমি অল্প করেই দিয়ে দিয়েছি। তো এটা আমার পটলটা ফুটে গেছে। এবার আমি মাছের টুকরোগুলো দিয়ে দেব। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবার আমি একটু এখানে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম ওইটা কিছুটা আমি দিয়ে দেব।
তো আমি মশলার পেস্টটাও দিয়ে দিয়েছি। মশলার পেস্টটা দেওয়ার পর আমি 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। 2-3 মিনিট ফুটিয়ে নিলে ব্যাস আমার পটল আলুর তরকারি একদম রেডি। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একবার। আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ।